এই যে সুপ্রিয় বন্ধুরা, মাংসগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। আরও এই যে দেখুন রান্না কিন্তু হয়ে গেল প্রায়। এই যে এখন কিন্তু মশলা দিয়ে দেওয়া হলো। এটা হলো শেষ ফিনিশিং রান্নার, যখন এই মশলাটা দিয়ে দেওয়া হয়। আর এটা বেশ কিছু সময়ের মধ্যে কিন্তু আপনার নামানো হবে। একদম সামান্য ঝোল রেখে আপনার এই তরকারিটা রান্না করা হলো। বিয়ে করার সময় এটা ভাবছিলাম না, বিয়ে করে তুই খালি রান্না বান্না করবি আর আমি খাবো, তাই বলে এই মতো সংসারে সবকিছু ডন্ডি করবি? খাচ্ছন্নি। বিয়ে করাইতে গেলে আর এই কুয়াশার ভিতরেও কিন্তু বেশ কষ্টে রান্না বান্না হচ্ছে। আমরা কিন্তু উপস্থিত হয়ে গেছি আপনাদের জন্য এই ঘন কুয়াশায় ভেদে বহরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বেশ মজার কিছু রান্না। আজকে রান্না করা হবে কি? মুরগির মাংসে আর পাস্তা। হ্যাঁ, আর সুপ্রিয় বন্ধুরা, তাহলে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। সুপ্রিয় বন্ধুরা, সেই রসুনগুলো কেটে বেছে নেওয়ার পর কিন্তু এখন এই যে আদাও কেটে নেওয়া হচ্ছে। বেশ সমস্ত আয়োজন কিন্তু একসাথে তৈরি করে নিয়ে এরপর কিন্তু একদম বাটা কষা করা হবে। আরে কিছু দেখা যায় না, এই বুঝলাম না আমার ঘরে আর ওইটা বান্দর ছুটে গেছিল, বান্দর দিয়ে বাইরে ছিল তো। মশলা বাজতে বাজন কালা হয়ে রইল। হ্যাঁ, এত ধুই পাও মশলা কালা হয়ে গেল। বাহ, একদম আলু কাটার নিনজা টেকনিক। দাওয়ের উল্টা পিস দিয়ে কিন্তু এই যে আলুর খোসা ছাড়ানো যায়, আর ওই পিস দিয়ে আপনার ধারালো সাইড দিয়ে আলু কেটে নেওয়া হয়। এটা আপনার পুরান আলু কীভাবে ছাড়াইতে পারবেন? পুরান আলু হইলে হতো না। হবে? পুরান আলু হবে না, নতুন আলুই হবে। অল্প আলু দেওয়া হবে। হ্যাঁ, এই যে আপনার তরকারি রান্না করার জন্য একদম দেখুন কত সুন্দর করে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। একদম অল্প আলু হাত দিয়ে দেওয়া হবে, চাক চাক করে আলুগুলো কেটে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, শীতের সকালে আমরা কিন্তু আপনাদেরকে বেশ মজার মজার রান্না দেখাই। আর এখন কিন্তু এই যে এখন আমরা আপনাদেরকে দেখাবো কি মাংস তরকারি, মুরগির মাংসর তরকারি। আর এর জন্য এই যে এইদিকে আলুগুলো কেটে রেখে দেওয়া হয়েছে। এই যে এখন কিন্তু আপনার কয়রায় তেল দিয়ে দেওয়া হলো। দেখবি আমাদের এখানে কুয়াশা দেখা যায় না। রিক্সা চালাতে চালাতে পাশার খাল উঠে। বিয়ে করার সময় এটা ভাবছিলাম না, বিয়ে করে তুই খালি রান্না বান্না করবি আর আমি খাবো, তাই বলে এই মতো সংসারে সবকিছু ডন্ডি করবি? খাচ্ছন্নি। বিয়ে করাইতে গেলে কত কিছু লাগে জানো না? কি লাগে? কি লাগে? একটা পায়জামা আর একটা পাঞ্জাবি, আর কি লাগে? কত কিছু কুয়াশা ভাই কিছু দেখা যায় না দাদা। দেখা যায়, আমাদের ঠিক তাও দেখা যায় না ভাই।
বারবার করুণা করার পরও আমারে হাগায় ধরে। এই যে হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা দেখুন সুন্দর করে কিন্তু মশলাটা তৈরি করে নেওয়া হলো। আর মশলাটা বেশ সময় জাল করে কিন্তু একদম কষানো হবে। আর এভাবে কষিয়ে নিলেই কিন্তু আপনার সেই আপনার মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু আপনার কিছু মাংস রেখে দেওয়া হয়েছে, আপনার সেটাকে ঝাল দিয়ে বা ঝাল করে মাংস রেখে দেওয়া হয়েছে। এই মাংসগুলো এখন দিয়ে দেওয়া হবে। একদম শীতে মাংসের তেল ছেড়ে দিছে। হ্যাঁ আসলে এখানে আপনার ফ্রিজের প্রয়োজন নাই, অটো ঠান্ডায় অটো সব ফ্রিজ হয়ে গেছে, একদম জমাট হয়ে গেছে। দেখুন এই যে মাংসগুলো এখন কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। এই যে মশলা কষিয়ে নিয়ে এই যে সুপ্রিয় বন্ধুরা মাংসগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হলো। আরো দেখুন সুপ্রিয় বন্ধুরা মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়ে এই যে এখন কিন্তু সেই মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমাদের এই আফা আপনাদেরকে মাংস দিয়ে পাস্তা ভাজি করে দেখালো। এটা কিন্তু মজার একটি পাস্তা ভাজি তৈরি করা হয়েছে। আর তার সাথে এই যে মাংসের ভুনা তরকারি, ঝোল থাকবে, হালকা একটু ঝোল থাকবে। এর জন্যই দেখুন মাংসগুলো কষিয়ে নিয়ে আর এখন এই যে আলু চাক চাক করে কেটে নেওয়া যে আলুগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। ভাই এখন ঢেকে দেওয়া হলো। এটা বেশ কিছু সময়ের মধ্যে কিন্তু কষানো হয়ে যাবে মশলার সাথে। না হলুদ দিস না। এই যে একদম সাদা মাংস বোনা। হ্যাঁ এই যে দেখুন সাদা মাংস বোনা হচ্ছে একদম কত সুন্দর করে। মুরগির মাংসটা বারবার কিন্তু উলট পালট করে মশলার সাথে কষিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। বাহ এখন সামান্য পানি দিয়ে দেওয়া হচ্ছে যেন মাংসটা আরো ভালো করে সিদ্ধ হয়। বাহ সুপ্রিয় বন্ধুরা এই যে দেখুন রান্না কিন্তু হয়ে গেল প্রায়। এই যে এখন কিন্তু মশলা দিয়ে দেওয়া হলো। এটা হলো শেষ ফিনিশিং রান্নার, যখন এই মশলাটা দিয়ে দেওয়া হয়। আর এটা বেশ কিছু সময়ের মধ্যে কিন্তু আপনার নামানো হবে। একদম সামান্য ঝোল রেখে আপনার এই তরকারিটা রান্না করা হলো। এটা অনেকে আপনার মুরগির মাংসের ভুনা তরকারি বলে থাকেন, এমনকি অনেকে কষা ঝোল তরকারি বলে থাকেন। দেখুন
একদম আলোটা একদম চাকচাক করে কেটে নিয়ে আপনার এই যে মুরগির মাংসের আর সাদা ভুনা তরকারি রান্না করা হলো। আর কিছুক্ষণের মধ্যেই এই নামানো হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার গ্রামগঞ্জের রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাধনের নামটা কি? আর এই রাঁধুনির নাম হলো কবিতা সুন্দরী। দেখে শুনে তো। এই শীতে মরলে সবে পচবি না। এই যে এখন কিন্তু আমাদের এই শীতের সকালের রান্না শেষ। তোর পালে নাই আবার গাছ দিস। কলে বিটা টেমে পিছ লাগে।